বরগুনার পাথরঘাটা উপজেলায় মাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স, আর চিকিৎসক ২৭ জনের বিপরীতে রয়েছেন মাত্র একজন। ফলে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হয় অনেক রোগীদের। পরামর্শ দেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে যাওয়ার, কিন্তু রোগীদের আর্থিক সচ্ছলতা না থাকায় সেবা ছাড়া মানবেতর দিন পার করছেন তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেশের সর্বদক্ষিণে সাগর তীরবর্তী বরগুনার পাথরঘাটা উপজেলা, প্রায় ২ লাখ মানুষের বসবাস এখানে। তাদের চিকিৎসার একমাত্র ভরসাস্থল পাথরঘাটা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এই স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ধুঁকছে লোকবল সংকটে। লোকবল না থাকায় এখানকার অপারেশন থিয়েটার সহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। ফলে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হয় এখানকার বাসিন্দাদের। আমি গরুজ মানুষ, নদীতে থাকি, আজ ৫০-৬০ বছর জাল ভাই। এর হাসপাতালে কোনো ভূমিকা পাই না। এই জায়গায় যে কোনো একটা টেস্টের জন্য, ব্লাড টেস্ট এবং হার্ট টেস্ট, যে কোনো টেস্টের জন্য বাইরে যাইতে হয়, এবং হাসপাতালে এরকম কোনো চিকিৎসার টেস্টের কোনো মেশিন নাই। একটা সরকারি হসপিটাল, এ জায়গায় ৫ জন আর ৫টা রোগ, কিন্তু ৫ জন আর ৫টা রোগ হইলে তো একজন ডাক্তারে দেখতে পারতেছে না। কেন চিকিৎসা নিতে আমরা বরিশাল যাব? আমাদের তো টাকা নাই, পয়সা নাই, এখানে গরিব এলাকা, মাছ ধরা সবাই জেলেরা, তাদের কেন চিকিৎসা নিতে ঢাকা বা বরগুনা যেতে হবে? সবাই ধার দেনা লোন টোন করে তারপর চিকিৎসা নেওয়ার লাগে। এখানে অনাস্থা তৈরি হয়েছে যে চিকিৎসক যারা এখানে থাকে তারা যথোপযুক্তভাবে সেবা দেওয়ার জন্য ওইরকম আগ্রহী না। কর্মরত একমাত্র চিকিৎসকের দাবি, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে রোগীদের সেবা দেয়া। আমরা তো 24/7 ইমার্জেন্সি সার্ভিস সবসময় চালু রাখতে হয়। সেই প্রেক্ষিতে আমি যিনি ডক্টর, আমার 24/7 স্টেশনে এখানেই থাকতে হয়। আর আমাদের যে আউটডোর সেবা, আউটডোরে মোটামুটি প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ রোগী সেবা নিতে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসক সহ অন্যান্য লোকবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।